ফুলের দিন শেষ, সরিষা ক্ষেতের বাংলাদেশ। আমরা এই বাংলাদেশে প্রায় অনেক এই সিজনে, এই মৌসুমে অনেক জায়গায় সরিষা দেখতে পাই। এই সরিষা দেখে আমাদের অনেক খুব ভালো লাগে। এই সরিষা দেখতে এসেছি আমাদের এলাকাতেই, আমাদের এই মনোহরপুর গ্রামের যে সরিষা ক্ষেত, এই ক্ষেত থেকে এই ক্ষেতের মালিকের কাছে জিজ্ঞাসা করব এই সরিষা ক্ষেত করেছেন কিসের জন্য, এই সরিষা ক্ষেত তার উদ্যোগ দিয়েছেন কে, এটা নিয়ে আমরা আজকে তুলে ধরবো এই ভিডিওতে যে সরিষা ক্ষেত কিসের জন্য আর এই ক্ষেতটা করা হয় এবং এই ক্ষেত থেকে লাভবান কিরকম পরিমাণ হয় এটা নিয়ে আমরা জানবো। কৃষকের কাছে যাবো, কৃষকের কাছ থেকে বিষয়টা আমরা দেখাই। আমি কেন মরি না? আমি তো চাচা সাংবাদিক। সাংবাদিক মনে হচ্ছে না গো? তাহলে আমার কি মনে হয়? তুমি মনে হয় টিকটক করো, কথা জানো, ভাইরাল করবা না? সাংবাদিকের পাশাপাশি আমি টিকটক করছি। চাচা, এই যে আপনি যে সরিষা ক্ষেতটা করেছেন, এই সরিষা ক্ষেতে আপনি উদ্যোগ নিয়েছিলেন, এই উদ্যোগ কে পরামর্শটা দিয়েছিল এটা নিয়ে কিছু বলে। ধানটা হয়, হ্যাঁ ধানটা হওয়ার পর তারা হয়তো কয় মাস সময় লাগে? হ্যাঁ সময় লাগে, সময় মিনিমাম 2 মাস লাগে। হ্যাঁ 2 মাস। 2 মাসে শস্যটা হয়া আমার শস্য পরে ধান লাগায়া হ্যাঁ সময় বহুত বাজে যায়। সেই জন্য হ্যাঁ আমরা এই শস্যটা বুনি, হ্যাঁ যাতে এই থেকে শস্য বুনতে তো সেরকম খরচ হয় না শস্য, হ্যাঁ কিন্তু শস্যর থেকে আমরা ভালো লাভ হই। কারণ 1 মন শস্যের দাম মন করেন তাও 3000 টাকা মন। হ্যাঁ সেই বিঘি ভুট মন করেন কয় মন শস্য হয়? 10 মন কি 7 অনেক মন সরিষা। খাওয়া খরচা যা হয় এই শস্যা থেকে উঠে যায়। আবার শস্যা বলতে কয় টাকা খরচ হয়? একটা 2টা পানি লাগে। আচ্ছা আচ্ছা, এই যে আপনি হচ্ছে যে সরিষা ক্ষেতটা এই যে চাষটা করছে, এটা আপনি কি পরিমাণ আশা করছেন যে এই সরিষা ক্ষেত থেকে কত মণ পর্যন্ত ফলন পেতে পারে? আল্লাহর অশেষ সবারই শস্য ভালো লাগে। 7-8 মণ মতো শস্য হবে। অনেক ভালো হয় যে শস্য। আচ্ছা, এই যে সরিষা ক্ষেত, দেখেন আপনি, দেখেন শস্য পুরাটা ভুই। এবারটা নাই, কিছু নাই। এবারটা ছেলে নাই 10 মণ মতো হাই। রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তখন এই মাঠে দেখলাম অনেক জায়গাতে সরিষা চাষ করছে। এই জন্য আমি ভাবলাম যে সরিষা ক্ষেত করেছে যে হচ্ছে আমি পারি না। গৃহস্থ, এই গৃহস্থের কাছ থেকে আমি জানতে চাইলাম যে সরিষা ক্ষেতে কি পরিমাণ আপনারা লাভবান হচ্ছে এবং এই উদ্যোগটা নেওয়া আপনার কি সঠিক হয়েছে এবং লাভবান হতে পারেন কিনা, আপনার লস হবে এটা নিয়ে কিছু বলেন। আপনার কি জমি জায়গা আছে? আমার জমি জায়গা আছে, কিন্তু আমার যে ওইদিকে এরকম সরিষা কেউ চাষ করে না। এই জন্য লাগান। হ্যাঁ ধান আছে ধান লাগানোর পর কয়টা মাস এই ভুই পড়ে থাকে? 2 মাস 3 মাস থাকে। আপনি কি টাচফোন চালান না? হ্যাঁ 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 আপনি নেটে সার্চ দিয়ে দেখবেন যে কয় মাস সময় লাগে শস্য। 1 মাস কি 2 মাস সময় লাগে, এর উপরে যাবে না। শস্য তোলার পরেও 1-2 সপ্তাহ সারা হতে বাঁচি থাকে। চাষ দেবেন, ভুইজাত করবেন, তারপরে যা ধান লাগাবেন। শস্য এর আগেই উঠে যায়, সেই জন্য শস্য শুরু কোথা থেকে করেছেন, শুরু কোথা থেকে সেটা বলেন। শুরু আমাকে একজন পরামর্শ দিল যে এরকম ধান চাষ করার পরে সেই জন্য তুমি এই বীজটা নাও, কয়দিন বুনো, বুনি যদি লাভবান হও তাহলে আমাকেও দিয়ে নে, আমিও বলবো। আমার কাছে এখনো বীজ নাই, এই জন্য আমি তাকেও দিছি। হ্যাঁ চাচা, এই যে আপনার এই যে শুরুটা যেখান থেকে করেছিলেন সেটা নিয়ে এখন শুরু করেন। হ্যাঁ, আমি যে বললাম যে আমাকে যে বীজটা দিয়েছে, হ্যাঁ সেই বীজ দেওয়ার পরে আমি চাষটা দেওয়া লাগে না, ধান কাটার পরে
মা বললে কেদার পরে সে শিকড়টা হয়ে যায়। হওয়ার পরে পানি দেওয়া লাগে 2 বার। প্রথমে একবার দিয়েছি জ্বালাইছে, তারপরে কয়টা শাক দেওয়ার পরে মনে করেন আবার 2 সপ্তাহ পরে একটা পানি দেবো। ওই পানি দিলি পারেই হয়ে যায়। আর পানি দেওয়া লাগে না। এর পরের বারে 3টা স্প্রে। কীটনাশক কি পরিমাণ দেওয়া লাগে এটা কীটনাশক ইউজ মনে করেন যে যতটা পারে দিলে দেওয়া যায়, না দিলে নাই দেওয়া যায়। আচ্ছা, এই যে এই যে আপনি এরকম যে হচ্ছে রোগ বালাই সৃষ্টি হয়েছে, এই রোগ দমনে আপনি কি পরিমাণ কীটনাশক প্রয়োগ করেন? এই রোগ দমনে ডাক্তার ওষুধওয়ালার কাছে যাইয়া সারার কাছে যাইয়া করতে হবে যে আমার ফুলে এরকম পোকা লাগেছে, আমাকে এই একটা ওষুধ দেন। যেমন যাবার আমার একটা ওষুধ নিতে হবে, 2টা পাউডার নিতে হবে। এই পাউডার গুলো স্প্রে করতে হবে, বিঘে 2 ঢপ করে স্প্রে দিতে হবে। আচ্ছা, আপনার এই মাঠেতে কয়টা জমি আছে? আমার এই মাঠেতে ধরেন জোর হলেও শস্যি ক্ষেত মনে করেন 6টা আছে। এই 6টা আর কোনো ক্ষেত নেই? আমার এই যে শস্য উঠবি, তারপর ধান লাগাবো। এই ভুঁই খালি ধান আর শস্যই হয়, এই মাঠে তাছাড়া আর কিছু হয় না। আবার লোক আসতেছে। এর বেটা খাইতেছে শুনে ইচ্ছা আমি যারা। হ্যাঁ শুরু করো। এই যে ভাইস্তি, হ্যাঁ, এই যে সাংবাদিকতা করে চশমাটা তোমার কত নেছে গো ভাইস্তি, দেখি তো। এই চশমাটা চাচা কি যে কয়, এই চশমাটা আপনি যদি পছন্দ হয়ে থাকে আপনি নিতে পারেন, সমস্যা নাই। এই যে চাচার এই যে সরিষা ক্ষেত করে অনেক লাভবান হয়েছেন, এবং চাচা আমার কাছে আবদার করেছে চশমাটা নেওয়ার জন্য, এবং ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করছি। এবং সরিষা ক্ষেতে আমাদের বাংলাদেশে অনেক জায়গাতেই সরিষা ক্ষেত করা হয়, এবং আমাদের এলাকাতেও সরিষা ক্ষেত করেছে, এবং সরিষা ক্ষেত ফুলটাও অনেক সুন্দর, এবং সরিষা ক্ষেতের যে তেলটা তৈরি হয় এই তেলটার প্রচুর দাম। এজন্য আমাদের এলাকার লোকজন উদ্যোগ নিয়েছে যে সরিষা ক্ষেত করবে, এজন্য সকলেই সরিষা ক্ষেত করেছে। আমরা ভিডিও এই পর্যন্তই শেষ করছি। আপনার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।